হৃদরোগ প্রতিরোধের কথা যখন আমরা বলি, আমরা জানেন যে হৃদরোগ বা হৃদরোগ তো অনেক রকম আছে, কিন্তু হার্ট অ্যাটাক জনিত হৃদরোগ যেখান থেকে হার্টের অ্যাটাক হয় সেটাকে আমরা ফোকাসড করি মূলত যখন আলোচনাতে আর কি। তো আমরা সেই হার্ট অ্যাটাক জনিত হৃদরোগ নিয়ে আজকে কথা বলবো, এবং সেটার কিন্তু অন্যতম একটা কারণ উচ্চ রক্তচাপ, একটু আগে আলোচনা করেছি। কিন্তু সেই সঙ্গে আমাদের খাদ্যাভ্যাস কারণ হলো কোলেস্ট্রল, হাই কোলেস্ট্রল। কোলেস্ট্রল মানে তো চর্বি, রক্তের ভিতরে যে প্রবাহমান চর্বি, ভাসমান চর্বি, এটা কিন্তু একটা অন্যতম কারণ। এটাও কিন্তু নিয়ন্ত্রণে রাখার বিষয় আছে। তো কোলেস্ট্রল নিয়ন্ত্রণ প্রথম পর্যায়ে হলো খাদ্যদ্রব্যের ভিতরে, কারণ কোলেস্ট্রল তো শরীরের ভিতরে খাওয়ার মাধ্যমে ঢোকে এবং আমাদের শরীরে বিক্রিয়ার পরে অনেক সময় এমনিতেও লিভার কিন্তু তৈরি হয়, লিভার তৈরি করে কোলেস্ট্রলকে তৈরি করে। সুতরাং কোলেস্ট্রল পরিমাপ করা একটা বয়সের পরে কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোলেস্ট্রল যদি দীর্ঘদিন হাই থাকে তাহলে এটা আলটিমেটলি রক্তনালী, হার্টের রক্তনালীর ভিতরে এটা জমে যায়, যেটাকে অ্যাথেরোস্ক্লেরোটিক, আমাদের কঠিন নাম, এটা আসলে ব্লক, সোজা কথা ব্লক হয়। ব্লক হওয়ার পরে আপনি জানেন যে প্রথম পর্যায়ে ব্যথা হয়, চলতে ফিরতে আগের ক্যাপাসিটি পাওয়া যায় না, তারপর এক সময় সিভিয়ার পেইন হলে সেটা হার্ট অ্যাটাক হয়ে যায়। তো এই হার্ট অ্যাটাকের অন্যতম একটা কারণ হলো হাই কোলেস্ট্রল। তো খাদ্য হাই কোলেস্ট্রল কিসে কিসে হয় সবাই জানেন, তবু আমরা একটু রিভাইভ করতে পারি যে সকল খাদ্যের চর্বি আমাদের হাতে জমে যায়, খুব কমন যেগুলো জমে যায় এগুলোকে স্যাচুরেটেড ফ্যাট বলে। যেমন মুরগির মাংস কিন্তু জমে না, কিন্তু গরু খাসির মাংস জমে যায়, তাই না? দুম্বার মাংস হয়তো জমে যায়। তো এই স্যাচুরেটেড ফ্যাট একটা। 2 নম্বর হলো যে তেল, সব তেল কিন্তু জমে না, কিন্তু পাম অয়েল জমে, আমাদের যে ডালডা। তো আমাদের অধিকাংশ দেখেন যে ফুড যারা বিক্রি করে বা আমরা যে হোটেলে খাই, সেখানে কিন্তু অনেক সময় পাম অয়েল ইউজ করে। পাম অয়েল যেহেতু সস্তা, তো অনেক সময় চাইনিজে দেখবেন যে শেষে একটু হাতটাকে এমন যদি হাতে ধরেন বা জিভের নিচে একটু তৈলাক্ত হয়ে যায়, এটা কিন্তু পাম অয়েলের কারণে হয়। তো পাম অয়েল, আমাদের অয়েলের যদি কথা চিন্তা করি তাহলে পাম অয়েল খুব ইম্পর্টেন্ট, এটা পরিহার করা, ডালডা জাতীয়। আর মাংসের ভিতরে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেটা গরু বা খাসি, হ্যাঁ, এই দুটো কিন্তু খুব বেশি স্যাচুরেটেড ফ্যাট থাকে। তো সুতরাং এইগুলি আমরা যে একেবারে খাবো না সেটা না, কিন্তু মাত্রা আমাদেরকে নির্ধারণ করতে হবে। এবং এটা অতিরিক্ত মাত্রা শুধু এখান থেকে না, এই জাতীয় যে খাবার এখন ফাস্ট ফুডে আসতেছে, তাই না? তো সেটাও কিন্তু মানে এই গরু এবং খাসি দিয়ে এবং অধিক তেল জাতীয় খাদ্যদ্রব্য দিয়ে কিন্তু আমাদের অনেক খাবার আছে যেগুলো আমরা চিন্তা করলে বুঝতে পারি। তো এই খাদ্যগুলি কিন্তু আলটিমেটলি আমাদের শরীরে কোলেস্ট্রল বৃদ্ধি করে।